রূপমের বয়স তখন মাত্র 21। কলেজের করিডোরে প্রতিদিন দেখা হতো অর্পিতার সাথে। কথা হতো না, শুধু চোখে চোখ পড়লে একটা অন্যরকম হাসি। একদিন সাহস করে অর্পিতাকে একটা চিঠি দিয়েছিল রূপম। চিঠিতে শুধু লেখা ছিল, তুই না বললেও চলবে, তুই হাসলেই আমি বুঝে নেব আমি একা ভালোবাসিনি। দিন গেল, সপ্তাহ গেল, অর্পিতা কিচ্ছু বলল না, হাসিটাও কমে গেল। রূপম ভেবেছিল হয়তো অর্পিতা বিরক্ত, তাই আর কখনো চিঠি দেয়নি। বছর 10 পর একদিন কলেজের পুরনো লাইব্রেরির সামনে এক পরিচিত মুখ। অর্পিতা এক ঝলক চেয়ে শুধু বলল, তুই যদি ফিরতি চিঠিটা লিখতি, আমি হয়তো বাড়ি ছেড়ে তোর সাথে চলে যেতাম। রূপম কিছু বলল না, তার হাতে তখনও সেই পুরনো চিঠিটা, হলুদ হয়ে গেছে। সবসময় কথা না বললেও মানুষ বোঝে, কিন্তু সব ভালোবাসা শেষ পর্যন্ত জোড়া লাগে না। হয়তো তোর মতো কেউ এখনও কারো একটা চিঠির অপেক্ষায় আছে।